শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাধারণ গণিতের অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাতের প্রথম ক্লাস নিয়ে আসছি। আশা করি এর পরবর্তী যে ক্লাসগুলো পরপর আসছে, সো তোমরা সঙ্গেই থেকো। এখন প্রথম ক্লাসটায় আমাদের এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে যে বিষয়গুলো জানা দরকার সেটা আমি তোমাদের শর্ট করে একটা জাস্ট বলে যাচ্ছি। প্রথমটা হচ্ছে আমাকে অনুপাত। অনুপাত জিনিসটা কি? অনুপাত দেখো, আমাকে যদি দুইটা রাশির পদ থাকে এ ইস টু এ ভাগ মানে এ কমা বি। এখন এটা যদি অনুপাত বের করতে বলে, অনুপাত মানে হচ্ছে আমাকে এই ইস টু বি, তাহলে এটা অনুপাত মানে আমরা ভাগ বলবো, অথবা এটা আমি কি লিখতে পারি এ ভাগ বি। এটা হচ্ছে অনুপাত গেল। তারপরে দেখো, সমানুপাত বলতে বোঝায় যে দুইটা রাশির প্রথম রাশি অর্থাৎ প্রথম পদ আর হচ্ছে দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ আর চতুর্থ পদ। এই যে একটা রাশির প্রথম পদ, দ্বিতীয় পদ, অপর রাশির তৃতীয় পদ এবং চতুর্থ পদ সমান থাকলে সেটা হবে আমার সমানুপাত। তাহলে দেখো এখানে এ ইস টু বি সমান সি ইস টু ডি। তাহলে দেখো তো, প্রথম পদ অর্থাৎ এ, দ্বিতীয় পদ বি, ইস টু সম্পর্ক দুইটার ভিতর সমান সি ইস টু ডি, তৃতীয় পদ ইস টু চতুর্থ পদ। এইটা ক্লিয়ার। তারপরে দেখো, ক্রমিক সমানুপাতি জিনিসটা কি? সেটা হচ্ছে যদি এ বি সি ক্রমিক সমানুপাতি বলে, ক্রমিক সমানুপাতি বলে, সেক্ষেত্রে হচ্ছে এ বি সি এই এই তিনটা বললে এ ইস টু বি সমান বি ইস টু সি। তাহলে এখন দেখো তো, এটাকে আমি কি লিখতে পারি যে এ ভাগ বি সমান হচ্ছে বি বাই সি। তাহলে এখন যদি আমি এটাকে আর গুণন করে দেই তাহলে কি হচ্ছে বি স্কোয়ার সমান এসি। তাহলে ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার সমান এসি। যেখানে দেখবা যে বি স্কোয়ার সমান এসি আছে তাহলে সেটা হচ্ছে আমার ক্রমিক সমানুপাতি হওয়ার একটা মেন শর্ত। তারপরে দেখো, অনুপাতের রূপান্তরের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে একান্তরকরণ। একান্তরকরণ করতে বোঝায় যে সবগুলোকে এক সাইডে, মানে যেগুলো মিল থাকবে সেগুলোকে এক সাইডে নিয়ে আসতে হবে। তাহলে এখন দেখো, একান্তরকরণ লিখে এ ইস টু বি সমান হচ্ছে সি ইস টু। একান্তরকরণ করতে গেলে এ ইস টু সি আর বি ইস টু ডি এই দুইটাকে একসঙ্গে রাখতে হবে, মানে একান্তরকরণ জিনিসটা হচ্ছে এমন। তাহলে এখন দেখো, এটাকে আমি কিভাবে লিখতে পারি? এ ভাগ বি সমান হচ্ছে সি বাই ডি। এখন দেখো তো, যদি আর গুণন করে দেয় তাহলে কি হচ্ছে এ ডি সমান বিসি। তাহলে এখন দেখো, আমার হচ্ছে এ পাশে রাখতে হবে এ ইস টু ডি, অর্থাৎ ডি আর বি একসঙ্গে রাখতে হবে। তাহলে আমি এখানে উভয় পক্ষে অর্থাৎ এ ডি ভাগ এখানে আমি হচ্ছে এ বি দ্বারা ভাগ করবো উভয় পক্ষে, বিসি ভাগ হচ্ছে এ বি। তাহলে এখন দেখো তো, এ আর এ কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে ডি ভাগ বি সমান, এখানে হচ্ছে বিবি কেটে যাচ্ছে সি ভাগ এ। তাহলে এটা আমি কি লিখতে পারি যে ডি ইস টু বি সমান সি ইস টু এ, অথবা একটু যদি সাজিয়ে লিখি তাহলে বি ইস টু ডি সমান হচ্ছে এ ইস টু সি। তো এই যে রাশিটা আমি পেলাম এটাকে বলা হচ্ছে একান্তরকরণ। আমি এখান থেকে একান্তরকরণ করছি, অর্থাৎ বি এবং ডি কে এক সাইডে নিয়ে আসছি, এ এবং সি কে এক সাইডে নিয়ে আসছি। এটা হচ্ছে একান্তরকরণ। তারপরেটা হচ্ছে দেখো ব্যস্তকরণ। ব্যস্তকরণ এ ইস টু বি সমান হচ্ছে সি ইস টু ডি। এখন দেখো, এটা হচ্ছে একান্তরকরণ যখন করব, একান্তরকরণ মানে হচ্ছে বি ইস টু এ আনতে হবে আর ডি ইস টু সি আনতে হবে। তাহলে এখন দেখো তো, এখানে এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি, আর গুণন করে দিলে কি হচ্ছে এ ডি সমান বিসি। এখন আমি এখানে বলছিলাম কি যে বি ইস টু এ আনতে হবে, অর্থাৎ এখানে আমার এ আছে আর এখানে হচ্ছে ডি আছে। তাহলে এটা যেহেতু ডি এ পাশে আছে তার জন্য ওই পাশটা দেখবো। তাহলে আমার দরকার ডি ইস টু সি। তাহলে এখন এখানে আমাকে এসি দ্বারা ভাগ করতে হবে উভয় পাশেই। তাহলে দেখো তো, এ এবং সি দ্বারা যদি ভাগ করা হয় এ আর এ কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি ডি ইস টু সি সমান, এখানে দেখো তো সি সি কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি বি বি ইস টু এ। তাহলে দেখো তো, আমার হচ্ছে একান্ত ব্যস্তকরণ হয়েছে কিনা। প্রথমটা যদি এ পাশ দেখি সি ইস টু ডি, সেখানে ডি ইস টু সি হয়েছে। আর যদি এ পাশ দেখি তাহলে এ ইস টু বি, সেখানে কি হয়েছে বি ইস টু এ। তাহলে এটা গেল হচ্ছে আমার একান্ত ব্যস্তকরণ। তারপরে দেখো, তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যোজন। যোজনটা কি দেখো, যদি এ ভাগ বি সমান হচ্ছে সি ওয়াই ডি, এখান থেকে যদি আমাকে বলে যে যোজন, আমরা জানি যোজন মানে হচ্ছে যোগ, জাস্ট যোগ করতে হবে। এখন এখানে হচ্ছে হরে আছে বি, লবে হচ্ছে এ, আর যখন যোজন করব তখন উপরে মানে লবে যা থাকবে ওইখান থেকে করতে হবে। তাহলে এ প্লাস নিচে, অর্থাৎ হরে যেটা আছে সেটা নিচে হচ্ছে বি ভাগ নিচে যেটা আছে সেটা রেখে দিলাম, এই যে বি সমান, এখানে হচ্ছে সি প্লাস ডি ভাগ নিচে কি থাকবে ডি। তো এই যে কাজটা আমি করলাম এটা হচ্ছে জাস্ট আমি
যোজন করেছি, যোজন। এখন তারপরে হচ্ছে যদি আমি বিয়োজন করতে বলতো, অর্থাৎ এই যে রাশিটা আছে এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি, এখান থেকে যদি আমাকে বিয়োজন করতে বলতো, বিয়োজনের ক্ষেত্রে জাস্ট হচ্ছে বিয়োগ হবে, আর যোজনের ক্ষেত্রে হচ্ছে জাস্ট যোগ হবে। তাহলে এখন আমি এখানে কি লিখতে পারি, এ মাইনাস বি ভাগ বি সমান হচ্ছে সি মাইনাস ডি ভাগ ডি। এটা যেটা আমি করেছি এটা হচ্ছে বিয়োজন করেছি। এখন স্টুডেন্ট, তোমাদের যখন অঙ্ক করতে হবে এমনও পজিশন আসে যে হচ্ছে যোজন এবং বিয়োজন একসঙ্গে করতে হয়। এখন যখন যোজন এবং বিয়োজন একসঙ্গে করবো, অর্থাৎ এ ভাগ বি সমান হচ্ছে সি বাই ডি, যদি এমন রাশি থাকে, জাস্ট এক্সাম্পল হিসাবে। But এখন এখানে যোজন এবং বিয়োজন একসঙ্গে করতে গেলে উপরে করতে হবে যোজন, আর নিচে করতে হবে হচ্ছে বিয়োজন। তাহলে উপরে যদি আমি যোজন করি তাহলে কি হচ্ছে দেখো তো, এ প্লাস বি ভাগ, আর নিচে বলেছি বিয়োজন করব, বিয়োজনের ক্ষেত্রে কি আছে, এ মাইনাস বি, অর্থাৎ এটা মাইনাস এটা, তাহলে এ মাইনাস বি সমান, এখানে যোজন করব তাহলে সি প্লাস ডি, আর বিয়োজন করব তার মানে কি সি মাইনাস ডি। তাহলে এটা কিন্তু আমি একসঙ্গে যোজন এবং বিয়োজন এই দুইটা একসঙ্গে করে দিয়েছি। দেখো বোঝো কিনা।